মিনা, রাতের খাবারের জন্য বাগান থেকে একটা শসা নিয়ে এসো। শসা শসা। Are you sure this is the right way, Sulaiman? Yes, Jannat. Just keep close to the lantern. আমি একটু ভয় পাচ্ছি। চিন্তা করো না, ওখানে কিছু নেই। Look how big they are. Careful, Jannat. They might not be just cucumbers. ওটা কি ছিল? আমি জানি না। তুমি কি খুব জোরে টেপেছো? ভাইয়া, নানি, বাঁচাও, একটা ভূত। আহা, কি হয়েছে? কি দেখেছিস? কি হয়েছে? তোমরা কি ভূত দেখেছো? বাগান। শসা, ওটা নিজে নিজেই নড়ছিল। নড়াচড়া করা শসা? একবারে ভূতের মতো। বাতাসে কোনো বাতাস ছিল না। ভূতেরা শসা পছন্দ করে না, বাচ্চারা। চলো একসাথে দেখি, নিশ্চয়ই কোনো সহজ ব্যাখ্যা আছে। কিন্তু নানি, ওটা যদি আমাদের খেয়ে ফেলে? শসার তো দাঁত নেই। চলো আমার সাহসী বাচ্চারা। বিসমিল্লাহ। ভয় পেও না, চলো দেখা যাক কি হয়েছে। আমরা কি পৌঁছে গেছি? আমার খুব ভয় করছে। ভয় পেও না সোনা, আমি তোমার সাথে আছি। দেখলে, সব ঠিক আছে তো? কিন্তু আমি শপথ করে বলছি, ওটা নড়ছিল। ওই তো ওখানে। ভূতের চোখ। এটা একটা কাঠবিড়ালি। তোমাদের ভূত আসলে একটা কাঠবিড়ালি। ওটা খেলছিল। ওটা শুধু একটা কাঠবিড়ালি। আহ, কি মিষ্টি। আমরা ভয় পেয়েছিলাম। ওটা কোনো ভূত ছিল না, ওটা কাঠবিড়ালি। আমরা এই পিচ্চি কাঠবিড়ালির ভয়ে পালাচ্ছিলাম। আমি একটা বাচ্চা কাঠবিড়ালি দেখে ভয় পেয়েছিলাম। দেখলে তো, কোনো ভূত নেই, আল্লাহর মিষ্টি সৃষ্টি। ওরা শুধু খেলছিল, আমরাই আসলে ভীতু ছিলাম। চলো আগামীকাল ওদের জন্য কিছু ফল রেখে দিই। প্রকৃতিকে ভালোবাসলে ভয় নিজে থেকেই পালিয়ে যায়। আর তারপর শসাটা ঠিক এভাবে দুলতে শুরু করলো। তোমরা একটা কাঠবিড়ালি দেখে পালালে? হ্যাঁ দা। আমি একবার চলন্ত ঝোপ দেখে দৌড়েছিলাম, ওটা ছিল বিড়াল। এই শসাটা সেরা। এটার একটা গল্প আছে, একটা ভূতের গল্প। কাঠবিড়ালিদের জন্য? হ্যাঁ, ওরা জেগে ওঠার আগেই চল। আমাদের ছোট বন্ধুদের জন্য সকালের নাস্তা। বিসমিল্লাহ। ওরা কত কিউট, একদম ভয়
ভয়ঙ্কর নয়। আমরা কাল রাতে খুব বোকা ছিলাম। পরের বার কিছু দেখলে আগে শান্ত হয়ে পরীক্ষা করব। হ্যাঁ, কাঠবিড়ালি দেখে আর পালানো নয়। ভয় পেও না, ভালো করে দেখো। প্রাণীদের প্রতি দয়ালু হও। এটা খুব ভালো একটা শিক্ষা। এটা খুব ভালো একটা শিক্ষা। জান্নাত, তোমার কি ক্লাসের সাথে শেয়ার করার কিছু আছে? আমাদের একটা মজার গল্প আছে, একটা ভুতুড়ে শশা নিয়ে। Help, a ghost! Look at her! Was it a real ghost? না, এটা ছিল একটা কাঠবিড়ালি পরিবার, লতায় খেলছিল। আমাদের কাঠবিড়ালি বন্ধুদের দেখার জন্য আর সইছে না। এগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। হয়তো কাঠবিড়ালিরাই সাহায্য করেছে। হ্যালো, ছোট্ট ভূত। সর করছে। থামো। প্যান্টে ওঠার জন্য তুমি বড্ড ছোট। কয়েকটা শশাও নিয়ে এসো। হ্যাঁ নানি, কিন্তু আগে আরেকজনকে খাইয়ে নি। আমরা কাঠবিড়ালিদের রেস্টুরেন্ট খুলে ফেলেছি। আমি এই বাগানকে আর কখনো ভয় পাবো না। দেখো, ওটা আবার সেই ভুতুড়ে শশা। কিন্তু এখন আমরা সত্যিটা জানি, আর এটা মজার। ওটা কি আবার সেই ভূত? চলো শান্তভাবে দেখে আসি। বিসমিল্লাহ। যাই হোক না কেন, আমরা ভয় পাবো না। হ্যাঁ, আরে না, এটা ভূত না, এটা আটকে গেছে। হে আল্লাহ, এই ছোট্টটাকে বাঁচাতে আমাদের সাহায্য করো। Go Jannat, you can do I'm scared, Suleiman. Don't worry, I've got you. আলহামদুলিল্লাহ। তুমি মুক্ত। ওরা আমাদের ধন্যবাদ দিচ্ছে। তুমি অনেক সাহসী ছিলে, একটুও চিৎকার করনি, কারণ এটা ভূত ছিল না, এটা ছিল বিপদে পড়া একটা বন্ধু। আমার সাহসী নাতি নাতনি, তোমরা সেরা শিক্ষাটাই শিখলে। তা ভয়কে সাহায্য করার পথে বাধা হতে দিও না। হে আল্লাহ, আমাদের সাহসী করার জন্য শুকরিয়া, আর সব প্রাণীদের হেফাজত করো। আমিন। এখন সবাই জেনে গেছে আমাদের দৌড়ের কথা। শুনলাম তুমি কাঠবিড়ালি দেখে দৌড় দিয়েছিলে। অন্ধকার ছিল। Here, little squirrel. Yay! You did it! He got it. Hooray! নবী আমাদের আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়ালু হতে শিখিয়েছেন, আর ভয়কে ভালো কাজের পথে বাধা না দিতেও শিখিয়েছেন। তোমরা সুন্নাহ অনুসরণ করছো। কাঠবিড়ালি ক্যাফে টোয় বিনামূল্যে বাদাম ও ফল। Giggles! প্রথম খদ্দের। আর সে আমাদের দেখে ভয়ও পাচ্ছে না। এত আনন্দময় বাগান আমি আর কখনো দেখিনি। আমরা ভয় পেয়ে বিখ্যাত হয়ে গেলাম। চিন্তা করো না, আমি তোমাকে একটা জিনিস দেখাই। আমরা একসাথে দেখব। বিসমিল্লাহ। দেখলে? ভূত নয়, শুধু একটা খরগোশ ঘাস খাচ্ছিল। হ্যাঁ, আমি একটা খরগোশকে ভয় পেয়েছিলাম? কিচ্ছু না, আমরাও কাঠবিড়ালিকে ভয় পেতাম, কিন্তু এখন আমরা জানি আগে দেখতে হয়। তুমি চাইলে খরগোশটাকে খাওয়াতে পারো। এটা বন্ধুত্বপূর্ণ। হ্যাঁ, ও খুব ফ্রেন্ডলি। বাহ! তোমরা ওর ভয়কে আনন্দে বদলে দিয়েছ। আল্লাহ তোমাদের বরকত দিন। স্কুইরেল
ক্যাফেতে স্বাগতম। আমরা তখন খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ভয় খারাপ নয় যদি সে তোমাকে কিছু শেখায়। তুমি কি মনে করো ভুতুরে শসাটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার ছিল? হ্যাঁ, এটা আমাদের সাহসী ও দয়ালু করে দিয়েছে। ওরা এখন আমাদের পরিবারের মতো। শুরুটা ছিল এক ভয়ের রাত দিয়ে, এখন শুধুই শান্তি। আর চিরকাল বলার মতো এক মজার গল্প। দুলছিল এক ভুতুড়ে শশা, ভয়ে আমাদের ত্রাহি ত্রাহি দশা। কিন্তু কাঠবিড়ালির নরম লেজ শিখিয়ে গেল দয়ার তেজ। তোমরা এই বাগান আর নিজেদের বদলে ফেলেছো। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভয় পেলে দৌড়াবে না, সত্যিটা খুঁজে বের করো আর আল্লাহর সৃষ্টির প্রতি দয়া রেখো। ঈদ মোবারক। ঝোপের আড়ালে চেক করতে ভুলো না কিন্তু।